হিজরি বর্ষ অনুযায়ী যে মাসটি আমরা অতিবাহিত করছি এটি হলো রজব মাস। রজব মাস ইসলামী দৃষ্টিকোণ থেকে যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সেগুলির একটি হলো রজব। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব। আর আমাদের সমাজে রজব মাসটিকে মেরাজের মাস বলে গণ্য করা হয় এবং এই মাসের 26 দিবাগত 27 রাতে এই রাতটিকে শবে মেরাজ বা মেরাজ সংঘটিত হওয়ার রাত হিসাবে গণ্য করে সেই রাতের ইবাদত, পরের দিন শবে মেরাজের সিয়াম, রোজা, এইসব কালচারগুলি আমাদের সমাজে রয়েছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আহলুল হাদিস সমাজ এই ক্ষেত্রে সচেতন, তারা এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড থেকে আল্লাহর রহমতে অনেকটা সতর্ক, কিন্তু অন্য ভাইয়েরা তারা সেভাবেই এ মাসটিকে মূল্যায়ন করে, সেভাবেই এ মাসটিকে উদযাপন করে। আজকে 19 অথবা 20 তারিখ, আগামী জুমার আগের রাতটাই তাদের দৃষ্টিকোণ থেকে শবে মেরাজের রাত। আসলে কি এই মাসটি মেরাজ সংগঠিত হওয়ার মাস, অথবা আসলে কি ইসলামে শবে মেরাজ বলতে কোনো ইবাদত রয়েছে, অথবা মেরাজ বলতে যা বুঝি আমরা সেটি কি বাস্তব, অথবা এর উপকারিতাই বা কি? জবাব খুতবার সংক্ষিপ্ত সীমাবদ্ধ সময়ে আমরা বিষয়টিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। এখানে রয়েছে আমাদের শিক্ষা, রয়েছে আমাদের সতর্কতা। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যা সঠিক তা আমাদের শিক্ষার বিষয়, সেটি থেকে আমরা শিক্ষা নেব। আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যা সঠিক নয় তা বর্জনীয় বিষয়, দুনিয়ার সব মানুষ করলেও আমরা করতে পারি না, তা আমরা বর্জন করে সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। প্রথমে ফিরে আসি মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই মেরাজ এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ ঘটনা, একটি উল্লেখযোগ্য মুআজিজা যা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত। কোরআনুল কারীমে এবং সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। বিষয় এখানে দুটি, একটি হলো মেরাজ, আরেকটি হলো ইসরা। মেরাজ বলা হয় ঊর্ধ্বগমন করা, আর ইসরা হলো রাতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ইসরা সম্পর্কে বর্ণনা দিয়েছেন, আর সূরা নজমের 13 থেকে পরবর্তী আয়াতগুলিতে ঊর্ধ্বগমনে কি হয়েছে তার বর্ণনা দিয়েছেন। সুতরাং আমরা বলবো এই ইসরা ও মেরাজ যা কোরআনুল কারীমে প্রমাণিত, অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত, সুতরাং প্রতিটি মুসলিমকে এই ঈমান, এই বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জাগ্রত অবস্থায় সশরীরে এই মেরাজ সংঘটিত হয়েছে। এটি একজন মুমিনের বিশ্বাস হবে, আকীদা হবে, এটি বিশ্বাস অবশ্যই করতে হবে। কারণ যেহেতু স্পষ্ট কোরআনুল কারীমে বর্ণনা এসেছে, স্পষ্ট সহিহ হাদিসে বর্ণনা এসেছে, এটিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরাও আহলুল হাদিসেরা
এটা অবশ্যই বিশ্বাস করি, যেভাবে কোরআন এবং সুন্নায় এসেছে। দ্বিতীয় বিষয়, এই মেরাজ কি আসলে এই মাসে ঘটেছে? রজব মাসে এবং 26 দিবাগত 27শে রাত, যেই রাতটিকে মেরাজের রাত বলে সমাজে গণ্য করা হয় এবং ইবাদত করা হয়? জবাব না, এটি কখনোই সঠিক নয়, এটি নির্ভরযোগ্য নয়। রজব মাস মেরাজের মাস এটি বলা সঠিক নয়। বলবেন কেন সঠিক নয়? কারণ কোরআন এবং সহিহ হাদিসে মেরাজ কবে সংঘটিত হয়েছে এ মর্মে দুটি তথ্য পাওয়া যায়। প্রথম তথ্য হলো মেরাজ সংঘটিত হয়েছে মক্কা জীবনে, মদিনার জীবনে নয়। দ্বিতীয় তথ্য হলো মেরাজ সংঘটিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। এই তথ্য কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট এসেছে। কিন্তু কোন মাসে, কোন সালে, কোন বারে, এ মর্মে কোরআন ও সহিহ হাদিসে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। শুধু এতটুকু প্রমাণ যে এটি মক্কার যুগে হতে পারে। নবুয়তের 7ম বছরে কেউ বলেছেন, কেউ বলেছেন 8ম বছরে, কেউ বলেছেন 9ম বছরে, কেউ বলেছেন 10ম বছরে, কেউ বলেছেন 11তম বছরে, কেউ বলেছেন হিজরতের কয়েক মাস পূর্বে। বহু মতভেদ রয়েছে। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি আর রাহিকুল মাখতুম, সেখানে প্রায় 10-এর অধিক মতামত নিয়ে এসে বিষয়টিকে আলোকপাত করেছেন। তাই আমরা বিশ্বাস করব যে মেরাজ অবশ্যই সংগঠিত হয়েছে, কিন্তু কবে সেটি মক্কা জীবনে এবং রাতে, আর দিন, তারিখ, বার, সাল কোনো ঠিক করার সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, সেহেতু কিভাবে আমরা রজব মাসকে মেরাজের মাস বলবো? এটি কিভাবে আমরা 26 দিবাগত 27শে রাত সবে মেরাজের রাত হিসাবে উদযাপন করব? তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্যই এটি অগ্রহণযোগ্য এবং এটি একটি বেদাত। এই বেদাত থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ আমরা বলেছি কোরআন এবং সুন্নায় যেহেতু প্রমাণিত, তা আমরা অবশ্যই গ্রহণ করি, বিশ্বাস করি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মেরাজের মাধ্যমে বহুদিক থেকে তার শ্রেষ্ঠত্ব, মর্যাদা বর্ণনা করেছেন, নবুয়তের সত্যতা বর্ণনা করেছেন। যেমন আজকে এই উন্নত প্রযুক্তির যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, পৃথিবী ছাড়া আরও বহু ঊর্ধ্বে ঊর্ধ্বে যাচ্ছে। মানুষ মনে করছে এই বিজ্ঞানের যুগে এই বৈজ্ঞানিকগণ মনে হয় অনেক অগ্রসর হয়ে গেছেন। আপনি কি একটু ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ঊর্ধ্বে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ, কত ঊর্ধ্বে নিয়ে গেছেন। কারণ চাঁদের দেশ আর অমুক গ্রহ ট্রহ সব কিছু প্রথম আসমানের মাঝেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারও ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, কতটুকু দূরত্ব? সহিহ হাদিসে এসেছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। এই 500 বছরের রাস্তায় কেউ দূরত্ব যেতে পারে না, আজও পর্যন্ত নয়, যতই উন্নত প্রযুক্তি আসুক না কেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 500 অতিক্রম করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এটাও 500 বছর, দ্বিতীয় থেকে তৃতীয়, এটাও 500 বছর, এভাবে সপ্ত আসমান পর্যন্ত। তাহলে আমরা দেখি 5×7 35, 3500 বছরের সমান রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। শুধু 3500 বছরের সমান নয়, আবার হাদিসে স্পষ্ট বর্ণনা হচ্ছে এক একটি আসমানের পুরুত্ব, 2 আসমানের মাঝে যে দূরত্ব 500 বছরের সমান রাস্তা,
এক একটি আসমানের পুরুত্ব হলো 500 বছরের সমান রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে এখানে 3.5, এখানে 3.5, 7,000 বছরের রাস্তা অতিক্রম করে তারও ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেটি কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, এমনই শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আজকে এই উন্নত প্রযুক্তির যুগ, অতি অত্যাধুনিক যুগ, স্যাটেলাইটের যুগ, বংশাল বড় জামে মসজিদে খুতবা চলছে। এই খুতবা সেই আমেরিকায় বসে তারাও সেখান থেকে খুতবা শুনছে, তারাও সেটি উপভোগ করছে। এটি আলহামদুলিল্লাহ কতই না উন্নত অগ্রগতির দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয়, ভাবার সুযোগ নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1400 বছর আগে ছিলেন। সেটি তো সেকেলে যুগ ছিল, একেল নয়, সেই আধুনিক যুগ নয়, এই স্যাটেলাইটের যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মধ্য দিয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও অত্যাধুনিক স্যাটেলাইটের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তা কিভাবে? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, তিনি যখন মেরাজ এবং সেই সব কিছুর বর্ণনা সকালবেলা মক্কার কুরাইশের কাছে দিলেন, সেই মক্কার মানুষেরা একজনেই শুধু নির্দ্বিধায় নিঃসংকোচে স্বীকার করেছিলেন, যিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কথা হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সব কিছু উল্টে যেতে পারে, সেটি কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু মক্কার বাকি মানুষ যারা, অমুসলিম যারা, তারা বিশ্বাস করল না, তারা অস্বীকার করলো না, হতে পারে না এটা। কেন অস্বীকার করলো? কারণ মক্কার মানুষেরা যারা ব্যবসায়ী ছিল, তারা সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ব্যবসার উদ্দেশ্যে সফর করত। কিন্তু তাদের সেই সময় দ্রুতগতি বাহন নিয়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে, বাইতুল মুকাদ্দাস যেতে প্রায় 1 মাস সময় লাগতো। তো যেখানে যেতে 1 মাস লাগতো, তাহলে ফিরতে আর 1 মাস লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাবি করলেন, বলে ফেললেন যে তিনি মুহূর্তের মাঝে সেই 1 মাসের জায়গায় চলে গেছেন, আবার সেখান থেকে ফিরে এসেছেন। শুধু এটাই নয়, এটা তো হলো 1 মাস, 2 মাস। আমরা উপরের দিকে হিসাব জানলাম, 7,000 বছরের সমান দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। তাই তারা বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু বিষয়টি তো হলো অলৌকিক, ব্যতিক্রম ঘটনা, যা ঘটাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে কোনোই অসম্ভব নয়। এখন সেই মক্কার মানুষেরা পরীক্ষা নেবে। উপরে তো তাদের কোনোদিন গমন হয়নি, তাই সেটি পরীক্ষার তো সুযোগ নেই। তাদের মাঝে যারা বাইতুল মুকাদ্দাসে গেছে, তারা এখন পরীক্ষা নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতিও নিয়ে আসেন নাই, খুঁটিনাটি দেখেও আসেন নাই। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন, ভরসা রাখলেন আল্লাহর উপরে, যেই আল্লাহ আমাকে দিয়ে এটি ঘটিয়েছেন, সেই আল্লাহ আমাকে পরীক্ষাতেও সফলতা দান করবেন ইনশাআল্লাহ। পরীক্ষার সময় নির্ধারণ হলো, কাবার চত্বরে গিয়ে পরীক্ষা। সব কাফের নেতারা একত্রিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে তিনি কি দেখে এসেছেন বাইতুল মুকাদ্দাসে। হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা আমাকে যখন মিথ্যা জানলো, এটাকে সত্য বলে বিশ্বাস করলো না, ফাকুমতু ফিল হুজরে, আমি ওই হাতিমের ভিতরে, অর্ধওয়াল যেদিকে রয়েছে সেখানে ভিতরে গিয়ে দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাআনযুরু ফীহি ওয়া উজিবু আনহু, আমি কি করলাম, সেখানে গিয়ে যখনই আমি দাঁড়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যাধুনিক স্যাটেলাইটের চেয়ে আরও আকর্ষণীয় করে আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আমি স্বচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি,
আর তারা আমাকে জিজ্ঞাসা করছে, সব জিজ্ঞাসার আমি জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই উন্নত স্যাটেলাইটের যুগ পেয়ে মনে করার সুযোগ নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই পিছনের যুগের মানুষ, এই উন্নত যুগের নয়। না, সেই 1400 বছর পূর্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্যাটেলাইটের চেয়ে আরও নিখুঁত নির্ভেজাল উন্নত স্যাটেলাইট দিয়েও তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই ইসরা ও মেরাজ হলো সেই বিষয় যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের সত্যতা প্রমাণ করেছেন। তাই এটি অবশ্যই সত্য, এটি বিশ্বাস করতে হবে প্রতিটি মুমিনকে, এবং সেই বিশ্বাসের মাধ্যমে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও আল্লাহর বিষয়ের প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যেই সত্তা, যেই মহান, যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করালেন। কেন? আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। সেই বরকতময় জায়গায় সেই নিদর্শনগুলি আমি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে পারি, এজন্যই তাকে ভ্রমণ করালাম। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের মাধ্যমে তার দৃঢ়তা, নিজের আরও জ্ঞান বৃদ্ধি বা বিভিন্ন রকমের সমৃদ্ধি গড়ে ওঠা, অপরদিকে মুসলিম উম্মাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, গোটা মানব জাতিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এবং এর মাধ্যমেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের সত্যতা প্রমাণ করা। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটি অবশ্যই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সেই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ঈমান ও ইসলামকে আরো সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে পারি মেরাজ আমাদের কি শিক্ষণীয় রয়েছে, কি করণীয় রয়েছে। জবাব, প্রথম বিষয় হলো এটাকে আমাদের বিশ্বাস করতে হবে, এটি ঈমানের একটি দিক, তা আমরা আগেই আলোচনা করেছি। দ্বিতীয়, এই মেরাজে করণীয় বলতে কিছু শিক্ষণীয় আমাদের রয়েছে, কিন্তু বাহ্যিক প্রচলিত সমাজে যা করা হয় এগুলি সবই বর্জনীয়। মেরাজকে কেন্দ্র করে কোনো রাতের বিশেষ ইবাদত নেই, সবে মেরাজকে কেন্দ্র করে কোনো সিয়াম নেই, এটি অবশ্যই বেদাত, অবশ্যই গুনাহের কাজ, তা অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। কারণ প্রচলিত এই দিন তারিখ সেটি কখনো গ্রহণযোগ্য নয়। সময় স্বল্পতার কারণে সেদিকে দীর্ঘ কথা বলার সুযোগ নেই। কারণ এই মেরাজ যেই রাত্রে সংগঠিত হয়েছে সেটি কখনোই নবুয়তের 10ম বছরের রজব মাসের 26 দিবাগত 27 রাত ছিল না, বরং এটি আরও পরে হবে। কারণ নবুয়তের 10ম বছরে রমাদান মাসে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন তিনি 5 ওয়াক্ত সালাত পাননি, মানে মেরাজেই 5 ওয়াক্ত সালাত এসেছে আর তিনি 5 ওয়াক্ত সালাত পাননি, এর মানে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন মেরাজ সংগঠিত হয়নি। তিনি কবে মৃত্যুবরণ করেছেন? তিনি মৃত্যুবরণ করেছেন নবুয়তের 10ম বছরের রমাদান মাসে। রমাদান মাস মানে এটা হলো রজব মাস, এরপরে হলো শাবান মাস, এরপরে হলো রমাদান মাস। তাহলে সেই রমাদান মাসে যিনি মারা গেলেন তখনও 5 ওয়াক্ত সালাত পেলেন না, তাহলে কিভাবে এই মাসেই মেরাজ সংগঠিত হয়ে গেল? সুতরাং এটি একদিক থেকে কোরআন সুন্নাহর সঠিক নির্দেশ, সঠিক দলিলের কোনো প্রমাণ নেই, অপরদিকে এটি অবাস্তব, অযৌক্তিক, বাস্তব ইতিহাসের আলোকেও সেটি সঠিক নয়। তাই আমরা মেরাজ সত্য, কিন্তু এটি রজব মাসে নয়, এই 26 দিবাগত 27 রাত এটিও মেরাজের রাত নয়।
আসুন তাহলে কিছুই এগুলি আমাদের করণীয় নয়, আমাদের কি কোনো শিক্ষণীয় রয়েছে? জবাব হ্যাঁ, অবশ্যই আমাদের শিক্ষণীয় রয়েছে। সেই শিক্ষণীয়গুলি প্রথম যদি আকীদার দিক থেকে বলি, দ্বিতীয় আমল ইবাদতের ক্ষেত্রে বলি, তৃতীয় আদব আখলাক আচরণের ক্ষেত্রে বলি, সংক্ষিপ্ত 3টি শিক্ষা জানতে চাই। প্রথম হলো একজন মুমিন সে বিশ্বাস করবে আল্লাহর বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে রয়েছেন, সসত্তায় সর্বত্র বিরাজমান নন। এটি একজন মুমিনের বিশ্বাস হতে হবে। এই মেরাজ সেই বিষয়টি প্রমাণ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই জীবনে মক্কাতে থাকা অবস্থায় বাইতুল্লাহর কাছে যাওয়ার পরেও কখনো আল্লাহর নিকটে পৌঁছার সুযোগ পাননি। বাইতুল মুকাদ্দাসে গিয়েও আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ পাননি। যখন তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ঊর্ধ্বে গেলেন তখন সুযোগ হলো আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছা। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ করে? এইটার প্রমাণই হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি রয়েছেন আরশের উপরে। আর আরশ হলো সপ্ত আসমানের ঊর্ধ্বে হলো কুরসি, কুরসির উপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সেই মহান আরশের উপরে হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এই মেরাজ সে কথা প্রমাণ করে। এজন্য ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, একজন হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস, তিনি শারহুল আকিদা আত-তাহাবিয়া গবেষণা এই বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, মান তাদাব্বারা আহাদিসাল মিরাজ, যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে, গবেষণা করবে, তার কাছে বাস্তব প্রমাণিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সেই সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। সুবহানাল্লাহ। কারণ যদি সর্বত্র থাকতেন তাহলে এই হাদিসগুলি, মেরাজের ঘটনাগুলি কোনোই বলার প্রয়োজন ছিল না যে আল্লাহর নিকটে যেতে পারেননি, যেতে পারলেন শুধু সপ্তম আসমানের ঊর্ধ্বে গিয়ে। এজন্য ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনিও বিষয়টিকে সেইভাবে আলোকপাত করেছেন। তাই এই মেরাজ আমাদেরকে শিক্ষা দেয়। আশ্চর্যের বিষয় হলো যারা এই মেরাজের ঘটনাগুলি কতক আলেম বর্ণনা করে থাকেন, আবার তারাই মানুষকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সসত্তায় সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আরশের উপরে। এটি একজন মুমিনের আকীদা হতে হবে। বিশ্বাস রাখবো আমরা সেই আরশের উপরে থেকেই আমরা যা বলি তিনি তা শুনেন, যা করি তিনি তা দেখেন, যা কিছু করি সব কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, সর্বত্র তিনি তার ক্ষমতা রাখেন। এটি হলো একজন প্রকৃত মুমিনের কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্বাস। আমরা যেন সেই সঠিক বিশ্বাস রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় আমলের দিক থেকে একজন মানুষ এসে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে জিজ্ঞাসা করে কবে শবে বরাতের রাত, কোন রাতের মেরাজ হয়েছে, কত রাকাত সালাত আদায় করবে, এই নিয়ে ব্যস্ত। অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, হয়তো বা আপনি পাবেন সেই সালাত 5 ওয়াক্ত ফরজ যেটা সেটাই আদায় করে না। যেই সালাত এই মেরাজের রাতেই এসেছে, মেরাজের রাতেই ফরজ করা হয়েছে, সেই সালাতেরই সে ধারে না, আর বেদাতি সালাত নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এই হলো আমাদের উল্টা দিকে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা এসেছে এই মেরাজের রাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মার জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। মুসা আলাইহিস সালামের বিশেষ পরামর্শে বারংবার আল্লাহর কাছে অনুরোধ করে 50 থেকে 45কে মাইনাস করে 5 রাখলেন। কিন্তু আল্লাহ বললেন, জেনে রাখো লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, যা বলেছি 50-50ই থাকবে। অর্থাৎ যে ব্যক্তি মানুষের জন্য সহজ করে 5 করে দিয়েছেন, এই 5 সঠিকভাবে আদায় করবে, 5×10 50 গুণ 50 ওয়াক্তেরই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন হে মুসলিম, যদি সেই 50ই বহাল থাকতো, এর মানে 24 ঘন্টায় প্রতি 25 মিনিট পর পর 1 ওয়াক্ত করে সালাত আপনাকে আদায় করতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। 25 মিনিট পর পর নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ঘন্টা পর পর মাত্র 24 ঘন্টায় 5 ওয়াক্তকে বহাল রেখেছেন। অতএব কোনো মুসলিমের সুযোগ নেই এই সালাত বাদ দিয়ে সে মুসলিম থাকবে। এই মেরাজ আমাদেরকে সেই কথাই স্মরণ করে দিচ্ছে, আমরা যেন সবাই ভালো নামাজি হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় শেষ, ছোট্ট একটি বলেই শেষ করতে চাই। এই মেরাজ
আমাদের আচরণবিধিও শিক্ষা দিয়েছে। এই মেয়ারাজ উত্তম আদর্শ আমাদের শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেয়ারাজে জান্নাত দেখানো হয়েছে, এই মেয়ারাজে জাহান্নাম দেখানো হয়েছে। তিনি দেখেছেন, তাকে দেখানো হয়েছে জাহান্নাম। জাহান্নামের অধিকাংশই হলো নারীরা। কেন? তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধগুলি বর্ণনা এসেছে, স্বামীর সাথে ভালো আচরণ নয়, অমুক নয়, তমুক নয়, এই কারণে তাদেরকে জাহান্নামে দেখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতের নখগুলি তামার মতো নখ, যেগুলি দিয়ে তাদের পার্শ্বদেশের গোস্তগুলিকে ছিঁড়ে তারা খাচ্ছে এবং কঠিন ভীষণ ভয়ঙ্কর শাস্তি তারা উপভোগ করছে, অনুভব করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাদের এত ভয়াবহ শাস্তি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সব মানুষেরা যারা পরস্পরের দুনিয়ার জীবনে মানুষের গোশত খেতে ভালোবাসত। মানুষের গোশত খেতে ভালোবাসা মানে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের কেউ গীবত লিপ্ত হবে না, পরনিন্দা করবে না, সমালোচনা করবে না। তোমাদেরকে কেউ ভালোবাসে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। আজকে আমাদের এমনকি মসজিদে বসলেও আমাদের শুরু হয়ে যায় কার গীবত করব, কার সমালোচনা করব, সেই বিষয়গুলি। বিশেষ করে আসছে তো সামনে জাতীয় নির্বাচন, এটা নিয়ে উঠতে বসতে চলতে এমনকি ঘুমের মধ্যেও কারে কি দোষ ত্রুটি বর্ণনা করা যায় আর কারে কি ভালো বানানো যায়, এই সব চর্চাগুলি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহু আকবার। এই মেয়ারাজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যেখানে এই ভয়াবহ শাস্তি আপনি আমি যেই হই না কেন আমাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হবে যদি সেই খারাপ আচরণগুলি, এই পরনিন্দা, মানুষের সমালোচনা করা, বিশেষ করে একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করা, একজন আরেকজনের দূরত্ব তৈরি করে দেওয়া, এই সব কালচারগুলি যদি আমাদের মাঝে থাকে, এই মেয়ারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে। আমরা যেন এই মেয়ারাজ থেকে শিক্ষা নিয়ে আমাদের ইবাদত, আমাদের আকীদা, আমাদের আদর্শ সব কিছুকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই মসজিদে আকসাকে আল্লাহ মুসলিমদের দিকে ফিরিয়ে দিন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করুন। নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশেও সর্বস্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। এই ভয়াবহ শাস্তি ঠান্ডা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল প্রকার বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা অসুস্থ রয়েছি আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই মেয়ারাজ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা ভালো আকীদা এবং ভালো নামাজি হতে পারি, ভালো আচরণের অধিকারী হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এবং সকল প্রকার ভিন্ন যেগুলি দলিলহীন ভিত্তিহীন বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই কঠিন শীতের মাঝে আমাদের উচিত সামর্থ্যবানদের, অসহায়দের পাশে দাঁড়ানো। একদিকে দোয়া তো আল্লাহর কাছে করবই, অপরপক্ষে সাধ্য অনুযায়ী চেষ্টা করা। ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিস ব্যবস্থা নিয়েছে সেই অর্থ সংগ্রহ করে শীতবস্ত্র বিতরণের। মসজিদে সালাতের পরেও গেটে থাকবে দায়িত্বশীলরা, আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন। আজকে হোক বা যখনই হোক সেই সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং কিছু ব্যক্তি রয়েছেন বিভিন্ন জায়গা থেকে মসজিদ ও মাদ্রাসার সহযোগিতায় এসেছেন, তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন সকল ভালো কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।